السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم الحمد السلام. لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল বাকারা এর শব্দ বাক্য পড়তেছি। আয়াত নাম্বার 55 শেষ করেছি। আজকে দুইটা আয়াত 56 এবং 57, দুইটা আয়াত পড়ার চেষ্টা করব। এখানে 56 নম্বর আয়াতটা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা বাআসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون। ثم অতঃপর, বাআসনাকুম আমি তোমাদেরকে পুনর্জীবিত করেছিলাম, মিন বাদি মাউতিকুম তোমাদের মৃত্যুর পর, লাআল্লাকুম তাশকুরুন যাতে তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। তো এখানে সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, সহজ তারকিব, একেবারে সহজ বাক্য। এখানে প্রথম হরফটা হলো সুম্মা। সুম্মা আমরা জানি, এই সুম্মাটা কি সিম ফেল হরফ, কি হবে? ওই আতফ আতফ হবে। একটা হারফুল, তাই না? এটাকে বলে জি, হারফুল আতফি। আতফি। হারফুল আতফ কয়টা? 11টা। 10টা। 10টা। ওয়াও, ফা, হ্যাঁ, উম্মা, এরপরে হাত্তা, ইম্মা, আও, আম, লা, বাল, আর একটা হলো লাকিন। এই 10টা হলো হরফুল আতফ। তার মধ্যে একটা হলো সুম্মা, তাই না? লিত্তারাখি, হরফুল আতফ। বাআসনাকুম, বাআসা ইয়াবআসু উপরে উঠানো বা পুনরুত্থিত করা, পুনর্জীবিত করা। তো এখানে আমরা বুঝে গেছি বাআসনা এটা হলো একটা মাদি ক্রিয়া, তাই না? বাআসা ইয়াবআসু, ফাতাহা ইয়াফতাহু থেকে মাদির ক্রিয়া। তার ফাইলটা কি? না। না। ফাইলুহু দামিরুন বারিজুন, না। তারপরে এখানে কুম দামিরুন মুত্তাসিলুন মাফউলুন বিহি, মাফুল বিহি। জি। এটা মাফউলুন বিহি। সুম্মা বাআসনাকুম, এরপরে মিম বাদি মাউতিকুম, একসাথে একটা ফ্রেজ, মিম বাদি মাউতিকুম। তিনটা শব্দ আছে। মিন আমরা জানি এটা হলো জ- জারুন, জ- এরপরে বাদি এটা হলো ইসমিন জারফুন, মাজরুর। একটা জারফ, এবং এখানে অবস্থান হিসেবে যে হলো মুদাফ। মুদাফ। হ্যাঁ, আবার বাক্যের তারকিব হিসাবে ওই যে মিনের কারণে মাজরুর। মাজরুর, সে মাজরুর হয়েছে, তাই না? মাজরুরুন বি মিন, মিন। মিন। মিনের কারণে মাজরুর হয়েছে। মিম বাদি মাউতিকুম, এই মাউতিকুমের মধ্যে আবার দুইটা শব্দ, একটা হলো মাউতি, মাউতিটা মাজদার, এটা হলো মুদাফুন ইলাইহি। ইলাইহি, আবার এটা হলো ওয়াহুয়া মুদাফ। ওই যে পরের আবার কুমের সাথে সম্পর্ক হিসেবে কি মুদাফ হয়ে গেল না? হুম। জি। এই জন্য কুমটা হলো চূড়ান্ত মুদাফুন ইলাইহি। তাহলে এই পুরাটা হলো মিন জারুন, বাদিটা মাজরুর, আর এই যে মাউতিকুম মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফ, পরেরটা মুদাফ ইলাইহি। এই পুরাটা মিলে জার মাজরুর মুতাল্লিক হয়ে যাবে। মুতাল্লিক কার সাথে? বাস না। বাস।
মুতাআল্লিকুন বি বাআসনা, ওই যে পূর্বে যে বাআসনা জি। ক্রিয়া আছে এর সাথে মুতাআল্লিক হয়ে গেল। তাহলে এখন ফেল, ফাইল, মাফউলুন বিহি এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন জুমলা ফেলিয়া। ফেল। সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। তাহলে একটা বাক্য শেষ, লাআল্লাকুম তাশকুরুন, এটা আরেকটা বাক্য, লাআল্লাকুম তাশকুরুন। তাহলে এই বাক্য আপনারা বুঝে গেছেন। লাআল্লাকুম কি হবে? লাআল্লা এবং লা ইসমুল ইসমুল আল্লাহ। ইসমিল্লাহ খবর আল্লাহ। আল্লাহটা হলো হারফুন মুশাব্বাহুন বিল ফিল। ফি'লি, ফেল। এটা হলো ক্রিয়ার সাথে সাদৃশ্যপূর্ণ একটা হরফ, বা এটাকে বলে হারফু নাসবিন, অথবা এটার আরেকটা নাম আছে মিন ইন্না ওয়া তারজ্জিম। আখাওয়াতি ইন্না, ইন্নার সিস্টার্স, তাই না? আকুয়াতি এখানে সিস্টেম। কুমটা হলো ইসমু লাআল্লাহ। লাল। লা লা এখন তাশকুরুনা ফেল, ফাইল, জুমলা, এই জুমলাটা হয়ে যাবে এই লাআল্লাহ খাবারুল খবরুল্লাহ। আল্লাহ। খবর আল্লাহ। তাহলে এখানে ফেল, ফাইল, ফাইলুন, মুদারিউন, এটা হলো মারফুউন, তাই না? মুদারে মারফু একটা ক্রিয়া, মারফুর আলামত জি। হলো সুবুতুন নুন। তার ফাইল হলো দামিরুন বারিজুন ওয়াও। ওয়াও। ফেল, ফাইল, জুমলা, এই জুমলাটা হলো খাবারু লাআল্লাহ। লা তাহলে লা এখানে আমরা বলতে পারি আল জুমলাতু খাবারু লাআল্লাহ। আল্লাহ। তাহলে সুতরাং কি হবে? এটা ফি মাহাল্লি ফি রাফইন, মাহাল্লি রফইন। রফ। জি। ফি মাহাল্লি কি হবে? রাফইন, রফ। রাফি। ফি মাহাল্লি রাফি। রাফইন। তো এই হয়ে গেল পুরো আয়াতের তারকিবটা, তাই না? সুম্মা জি। বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। এখানে মিন বা'দি আছে, কোরআনে কারিমে কোথাও পাবেন মিন বা'দু? কোরআনে কারিমে আছে জি। না মিন বা'দু? বাদু। আমি একটু আয়াতটা বের করি। যখন এটা মুদাফ না হয়। কোরআনে কারিমে আছে মিন বা'দ লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ। কোন সূরা এটা? লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু। এইটা হলো সূরা নাম্বার, সূরাতুর রুম, 30 নাম্বার সূরা, আয়াত নাম্বার 4। في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون। في بضع سنين মানে غلبت الروم في بضع سنين, কিছুদিনের মধ্যেই রোম বিজয়ী হবে। লিল্লাহিল আমরু মিন ক্বাবল, একমাত্র কর্তৃত্ব আল্লাহ তাআলার, আগেও ছিল পরেও। এই যে দেখেন এখানকার আয়াতটা, এই যে, তাহলে এখানে আছে মিন ক্বাবলু ওয়া মিন বাদু। বাদু। তাহলে এখানে মিনের পরে কাবলু, মিনের পরে বাদু কেন? তাহলে মুদাফিলিন নাই সেদিন। এখানকার ব্যবহারটা হলো এই যে কাবলা বাদা, এই দুইটা শব্দই আগের পরে অর্থ হিসাবে জারফ। আমরা জানি জারফ এটা লাজিমুল মুদাফ, মানে এই শব্দগুলো মুদাফ, সবসময় মুদাফ হবে, সবসময় মুদাফ হবে। এর অর্থ কি? তারপরে মাস্ট মুদাফ মুদাফিলাই ইলাইহি। থাকবে, হুম। হুম। মুদাফিলাই থাকবে। তো এই যে কাবলু এবং বাদু, এই শব্দ দুইটার মুদাফুন ইলাইহি যদি বাক্যে উল্লেখ থাকে তাহলে এটা সাধারণ এরাব হবে, মোরাবের মতো এরাব হবে।
আর যদি এই কাবলু এবং বাদু এই দুইটা শব্দের মুদাফুন ইলাইহি যদি বাক্যে উল্লেখ না থাকে, মুদাফুন ইলাইহিটা গ্রামারের ভাষায় যদি বলে নাসিয়াম মানসিয়া, একেবারে উজ্জ করে দেওয়া হয়, তখন এটা দাম্মার উপরে মাবনি হয়ে যায়। তখন কি হয়ে যায়? দাম্মার উপরে মাবনি হয়ে যায়। তাহলে এখানে মিন কাবলু, মিন কাবলু মানে মিন কাবলি কুল্লি শাইইন, এই যে সব কিছুর আগে। তাহলে কুল্লি শাইইন মুদাফ ইলাইহিটা এখানে আছে, হযফ করে দেওয়া না, হয়েছে। তাহলে মুদাফ ইলাইহিটা হযফ করে দিলে কি হয়ে যায়? দাম্মার উপরে মাবনি। মিন বাদু মানে মিন বাদি কুল্লি শাইইন, সব কিছুর পরে। তাহলে কুল্লি শাইইন মুদাফ ইলাইহি হযফ করে দেওয়া হয়েছে। তাহলে কাবলু এবং বাদু এই দুইটা জারফ, লাজিমুল মুদাফ। লাজিমুল মুদাফ পরিভাষাটার অর্থ কি? সব সময় মুদাফ হবে, অর্থাৎ এগুলো মুদাফ হওয়া মাস্ট। সেই সব সময় মুদাফ হবে। মুদাফ হবে মানে কি? তারপরে মুদাফ ইলাইহি থাকতে হবে। তারপরে যদি মুদাফ ইলাইহিটা উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে এটা মুরাব, মানে সাধারণ এরাব নিবে। সেই যে মিনের পরে দেখেন মিন বাদি মাজরুর হয়েছে, তাই না? মিন যে কাজ করার কথা হয়েছে, কিন্তু যদি তার মুদাফিলাইটা হযফ করে দেওয়া হয় তখন সেটা দাম্মার উপরে মাবনি হয়ে যায়। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ। এইটা গেল। তাহলে আমাদের 55 নম্বর আয়াত হয়ে গেল। এবার আসি 56 নম্বর আয়াত। আয়াত নাম্বার 57 একটু বড়। وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وظللنا عليكم الغمام একটা বাক্য, وأنزلنا عليكم المن والسلوى দ্বিতীয় বাক্য, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম তিন নম্বর বাক্য, ওয়ামা যালামুনা চার নম্বর বাক্য, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। এই যে লাকিনের পরেরটা হরফুল আতফ, লাকিন তো হরফুল আতফ, তাই না? লাকিনের জি পরেরটা হলো পরবর্তী বাক্য। তার মানে একটা আয়াত, আয়াতের মধ্যে অনেকগুলো বাক্য একসাথে করে সহজ সহজ ছোট ছোট বাক্য দিয়ে আয়াতটা সাজানো হয়েছে। তাহলে প্রথম বাক্যটা, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা, আমি তোমাদের উপরে মেঘকে ছায়া হিসেবে দিয়েছিলাম, বা মেঘমালার ছায়া দিয়েছিলাম। তাহলে যাল্লালনা আলাইকুমুল গামামা সহজ বাক্য, আপনারা বুঝে গেছেন। যাল্লালনা, এটা কি হবে? একটা মাদির ফর্ম ক্রিয়া, টু তাই না? ফিআলুন মাদিন। তার ফাইলটা কি? না, না দমির নাটা জন্য। হলো ফাইল, দামির বারিজ, ফেল ফাইল। তাহলে এটা কয় নাম্বার ফর্ম? ফর্ম টু তাবদিল ফর্ম টু। তাহলে মাদিটা হলো যাল্লালা, মুদারি কি হবে? ইউজাল্লিলু ইউযাল্লিলু। মাজদারটা কি হবে? তাজলিলুন। তাজলিল, অর্থ হলো ছায়া দেওয়া বা ছায়া দান করা। তাজলিলুন আমরা কোরআনে কি শব্দ বলছি না, জিল্লুন। জিল্লুন মানে ছায়া, জিল্লুন অর্থ হলো ছায়া। এটা হাদিস আছে না, সাবআতুন লা ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লাহ। মানে 7 শ্রেণীর মানুষ হবে কিয়ামতের দিন, যেদিন ছায়া কারোর থাকবে না, সেদিন তাদেরকে বিশেষ ছায়ার নিচে রাখা হবে। এর মধ্যে 1 নাম্বার হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক যে আল্লাহর ইবাদতে নিজেকে গড়ে তুলেছে। ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, 2 নাম্বার সেই ব্যক্তি যে তার অন্তরটা মসজিদের সাথে সবসময় ঝুলন্ত থাকে, অর্থাৎ মসজিদের সাথে মহব্বত বেশি, আজান হলে ছটফট করতে থাকে। 3 নাম্বার, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, সেই 2 ব্যক্তি যারা তাদের মধ্যে সম্পর্ক একমাত্র আল্লাহর জন্য, তারা একত্রিত হলেও আল্লাহর জন্যই একত্রিত হয়, আবার কোনো কারণে বিচ্ছিন্ন হলেও আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়।
এরপরে হলো ওয়ারাজুলুন, 4 নম্বর, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত কি দান করছে বাম হাত জানে না, এমন ব্যক্তি সেও সেদিন বিশেষ ছায়া পাবে। পঞ্চম, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, এবং সেই ব্যক্তি যে এক নির্জনে আল্লাহ তাআলার জিকির করে, জিকির করতে করতে তার কান্নায় তার চোখ নষ্ট হয়ে গেছে, এমন ব্যক্তিও বিশেষ ছায়ায় স্থান পাবে। এরপরে আছে হলো ওয়ারাজুলুন, 6 নম্বর, দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সেই পুরুষ যাকে কোনো মহিলা প্রস্তাব দিয়েছে, সে সেটাকে প্রত্যাখ্যান করে বলতেছে আমি আল্লাহকে ভয় পাই। 6 নম্বর, সিরিয়াল এদিক সেদিক হচ্ছে। 7 নম্বর হলো আল ইমামুল আদিল, সেই ন্যায়পরায়ণ বাদশাহ বা সেই শাসক বা সেই নেতা যে হলো আদিল, ইনসাফ, ন্যায়পরায়ণতা, নিষ্ঠার সাথে সবকিছুর ফয়সালা করে। এই যে এই 7 শ্রেণীকে আল্লাহ তাআলা জিল্লুন ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লাহ, একমাত্র আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া যেদিন থাকবে না, সেদিন বিশেষ ছায়া দিবে। তো এখান থেকে এই শব্দটা হলো জাল্লালা ইউজাল্লিলু তাজলিলুন, তাহলে ওয়াজাল্লালনা, আমরা ছায়া দিয়েছিলাম, আলাইকুম, তোমাদের উপরে, আল গামামা, গামাম মানে হলো মেঘ, মেঘমালা। মেঘমালা। আমি তোমাদের উপরে ছায়া হিসেবে দিয়েছিলাম। তাহলে আলাইকুম এখানে জার মাজরুর মিলে মুতাল্লিক হয়ে যাবে জল্লালনার সাথে। জালাল। জাল্লালনা এর সাথে, মাশাআল্লাহ। তাহলে মুতাআল্লিকুন বি জল্লাল। জালাল। জাল্লালনা। আল গামামা, তাহলে এখানে আমি ছায়া দিয়েছিলাম কাকে? মেঘমালাকে। তাহলে এখানে গামামটা কি হবে? মাফুল বিহি। মাফউলুন বিহি। কোন বেশি? তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া, একটা জুমলাতুন ফেলিয়া হয়ে গেল প্রথম বাক্য। এরপরে ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, এবং আমি তোমাদের উপরে মান্না ওয়াস সালওয়া খাবার হিসেবে দিয়েছিলাম, জান্নাতি খাবার মান্না ওয়াস সালওয়া। তাহলে এখানে আনজালনা, এটাও একটা মাদির ক্রিয়া, এবং এখানেও ফাইল হচ্ছে না। না। এই যে সেম ব্যাখ্যা হবে এখানে, ওই যে ফর্ম ফোর। জল্লালনা মতো আনজালনা। তাহলে এটা কয় নাম্বার ফর্মের ভার্ব? আপনারা সবাই চার জানেন, 4 ফর্ম নাম্বার। ফোর। নম্বর। 4 নাম্বার। এরপরে আলাইকুম, এটাও সেম, এই যে চার জাল আনজালনা মাজ। আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, তাহলে এটা মুতাল্লিক হবে আনজালনা এর সাথে, ফেল ফাইল মুতাল্লিক। মান্না ওয়াস সালওয়া, তাহলে এই দুইটা মাতুফ মাতুফ আলাই মিলে মাফউলুন মোদক বিহি, কি মধুর বেশি? মাতুফ মাতুফ আলাই মিলে মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে আরেকটা জুমলা। জুমলাতুন ফেলিয়া। তাহলে দুইটা জুমলাতুন ফেলিয়া হয়ে গেল এইখানে। মান্না ওয়াসালওয়া খাবারের নাম, বিশেষ জান্নাতি খাবার। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এই বাক্যটা আমরা নিচে আবার একটু নিয়ে যাই। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। এখানে কুলু মিন তাইয়্যিবাতি, কুলু শব্দটা এগুলো আকালা আমর। থেকে আসছে। ফেলুল আমরি, আমরের একটা ক্রিয়া, আমর। তাহলে ফাইলটা কি হবে? ওয়াও ওয়াও। ওয়াওটা। ওয়াওটা এখানে দামিরুন বারিজুন, ওয়াওটা হচ্ছে ফাইল। কুলু, এই শব্দটা মূলত কি ছিল? আমরা আকালা। জানি এটা আকালা। নাসারা অ্যানসুরু ফর্মের একটা শব্দ। আকালা ইয়াকুলু, মাসদার হলো আকলুন, অর্থ খাওয়া। তাহলে এটা নাসারা অ্যানসুরু গ্রুপের শব্দ, তাই না? তাহলে আমরা জানি আমর হওয়ার কথা সেকেন্ড পারসন থেকে তাকুলু,
জি। তাকুলু থেকে আলামাতুল মুদারে ফেলে দেন, মাজজুম বানায় দেন, শব্দটা কি হয়? এরকম। এখন পড়া যাচ্ছে না, আমরা জানি আমর পড়া না গেলে শুরুতে কি আনতে হয়? একটা হামজাতুল ওয়াসলি আনতে হয়। এবং হামজাতুল ওয়াসলিটা সেকেন্ড রুট লেটার, আইন কালিমা বিবেচনায় হবে। আইন কালিমায় দাম্মা থাকলে দম্মা, দাম্মা না থাকলে কাসরা। তাহলে এখন এখানে সেকেন্ড রুট লেটার বা আইন কালিমায় দাম্মা আছে, সেই হিসেবে হামজাতুল ওয়াসলি কি হওয়ার কথা? দম্মা কথা। দাম্মা হওয়ার কথা। তার মানে আসলে মূলত শব্দটা ছিল উকুল, তাই না? আমারটা কি জি। ছিল? উকুল। কুল। উকুল। এই যে এই শব্দটা এভাবে থাকুক, তার মানে মূল শব্দটা ছিল উকুল। এরকম তিনটা শব্দ আছে আরবি ভাষায়, এরকম তিনটা শব্দ আছে। কয়টা শব্দ? তিনটা। তিনটা। একটা হলো আকালা, আর রোয়া। একটা হলো গ্রহণ করা, কোরআনে ব্যবহার হয়েছে। বলেন তো কি শব্দ? আখাজা। আখাদা, আখাজা। ইয়াখুদু, আখদুন। আকসুন। আখজুন। অর্থ হলো গ্রহণ করা। আরেকটা শব্দ আছে আমারা, ইয়ামুরুন। ইয়ামুর, আমরুন। আমরুন। এটার অর্থ হলো আদেশ করা, আদেশ। আদেশ করা। তাহলে এই তিনটা শব্দই এক জায়গায় সিমিলার। সেটা কি? এই তিনটা শব্দই রুট লেটার, শুরুতে হামজা, তার মানে মাহমুজুল ফা, তাই না? জি। এই জি। শব্দটাকে ব্যাখ্যা করলে কি হবে? ফা মাহমুদ ফা। কালিমায় হামজা আছে, তাহলে মাহমুজুল ফা না? জি। জি। এই তিনটা শব্দই কমন হলো, এরা মাহমুজুল ফা। এই তিনটা শব্দের আমরটা একটু ব্যতিক্রম হয়। হুম। ব্যতিক্রম হয় কিরকম ব্যতিক্রম? যেরকম আমরা শিখেছিলাম, এই যে হামজা সুকুন তার পূর্বে ফাতা হলে সেই হামজাটা কিসের দ্বারা পরিবর্তন হবে? আলিফ দ্বারা। আলিফ দ্বারা। হামজা সুকুন পূর্বে দম্মা হলে কিসের দ্বারা পরিবর্তন হবে? দ্বারা। ওয়াও দ্বারা। হামজা সুকুন পূর্বে কাসরা হলে কিসের দ্বারা পরিবর্তন হবে? ইয়া। ইয়া। ইয়া দ্বারা, তাই না? ইয়া দ্বারা পরিবর্তন হবে। এবং এই নিয়মটার আপনারা দুইটা পার্ট জানেন, যদি দুইটাই হামজা এর মধ্যে হয় তাহলে এটা ম্যান্ডেটরি। একটা হামজা তার পূর্বেরটা হামজা ছাড়া অন্য শব্দ হলে সেটা অপশনাল। প্রণাম। এই আপনারা এইটা আমরা অত অনেকবার পড়াইছি, এই জন্য একটু সংক্ষেপে বলতেছি। লেখা লাগবে এটা? সবাই বুঝে না। গেছি আমরা জি। আচ্ছা। পার্থক্যটা? যে পাশাপাশি দুইটা হামজার মধ্যে এই ঘটনা হইলে ম্যান্ডেটরি, পরিবর্তন করতেই হবে, মাস্ট। আর হুম। একটা হামজা অর্থাৎ হামজা সুকুন পূর্বেরটা হামজা না, অন্য অক্ষর, তাহলে সেক্ষেত্রে পরিবর্তন করলেও হবে, না করলেও হবে। কারেক্ট? তো এখন জি। এই হিসাবে দেখেন তো, এই যে উকুল, এই আমরটা আসলে হওয়ার কথা কি? উকুল। উকুল, মাশাআল্লাহ, আহসানতি, এরকম হওয়ার কথা না? এই যে হামজা সুকুন জি। পূর্বে দম্মা, উকুল, এরকম হওয়ার কথা। সিমিলার এখানে আছে আখাদা। আখাদা থেকে আমরা যদি যাই, তাহলে তাখুযু, আমি ফেলে দিলাম, তাহলে হবে এইরকম। এখন হামজা যুক্ত করলে হওয়ার কথা উ খুদ, তাই না? এখন পরিবর্তন করে দিলে উ খুদ, এরকম হওয়ার কথা, রাইট? জি। এখানে এই হামজাটা হামজাতুল ওয়াসলি। সরি, বাচ্চার কারণে একটু লিখতে পারছি না। হ্যাঁ, উকুল, হামজাতুল ওয়াসলি। তাহলে এখানে সিমিলার, এই আমারের মধ্যেও কি হওয়ার কথা? উমুর। এই যে তা উমুর, তা এখান থেকে পরিবর্তন করে দিলে তা উ। উমুর। উমুর, এরকম হওয়ার কথা, রাইট? জি। জি। উমুর, এরকম হওয়ার কথা। তাহলে এই তিনটা শব্দের মধ্যে আমর একই রকম হওয়ার কথা। বাকি এই দুইটা শব্দ আকালা এবং আখাদা, এই দুইটা একরকম হয়। অর্থাৎ এই দুইটার মধ্যেই খিলাফুল কিয়াস একটা শব্দ আছে। খিলাফুল কিয়াস আগে বলছি অনেকবার, নি- মনে আছে?
নিয়ম খেলাফুল বহির্ভূত, কিয়াস মানে কি? নিয়ম নিয়ম বহির্ভূত। নিয়ম বহির্ভূত। মাশাআল্লাহ। এখানে নিয়ম অনুযায়ী হওয়ার কথা উকুল, কিন্তু উকুল, খিলাফুল কিয়াস দুইটা হামজাকে এখান থেকে ড্রপ করে দেওয়া হয়। দুইটা হামজাকে ড্রপ করে দিলে এখন শব্দটা কি হয়ে যাবে? কুল, কুল। কুল। এখানে দুইটা হামজাকে ফেলে দিলে কি হয়ে যাবে? খুজ, খুজ। খুদ। খুদ। তাহলে এখানে খিলাফুল কিয়াস দুইটা হামজাকে ফেলে দিতে হয়। তাহলে এই দুইটা শব্দ সবসময় দুই হামজা ফেলে দিতে হয়, এই দুই শব্দে। কিন্তু আমারা, এই আমারাটা ব্যতিক্রম। আমারাটা দুইভাবেই পড়া যায়, কোরআনে কারিমে দুইভাবেই ব্যবহার হয়েছে। আমারাটা দুই হামজাকে ফেলে দিয়ে মুর এভাবেও পড়া হয়েছে, আবার কোরআনে এই যে ওয়া মুর কুল, এভাবেও আসছে, দুইভাবেই আসছে। তাহলে এই তিনটা শব্দই তার আমরের ক্ষেত্রে ব্যতিক্রম, দুইটা হামজাকে ড্রপ করে দেওয়া হয়। বাকি মূল শব্দের মধ্যে দুইভাবেই পড়ে, দুইটা হামজাকে ফেলে দিয়েও পড়ে, আবার হামজাকে রেখে সরাসরিও পড়ে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, কোরআনে কারিমে আসছে। এই নিয়মটা মনে থাকবে। ইনশাআল্লাহ। তাহলে আকালা, আখাদা, আমারা, এই তিনটা শব্দই আমরটার মধ্যে খিলাফুল কিয়াস হয়, আবার এটা সাধারণভাবেও হয়। এখানে ওয়া'মুর এভাবে আসছে কোরআনে, তার মানে প্রথম হামজাটার দরকার পড়ে না, যেহেতু পূর্বে ওয়াও আসছে, তাই না? ওই জি, প্রথম হামজা তো পড়ে গেছে, এই জন্য ওই নিয়ম আর জটিলতা নাই, সহজে পড়া গেছে। তো এই জন্য এখানে আমরা পড়তেছি কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। তো মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এখানে মিন তাইয়্যিবাতি আমরা বুঝে গেছি, মিনটা হলো জার। জারফুন, কি বলে, জার, জারফুন। আর তাইয়্যিবাতি এই শব্দটা ইসিম, মাজরুর। মাজরুর। মুদাফ, তাই না? জি, সে জি, হুম। টার্গেট হিসেবে মুদাফ, ও আচ্ছা। এবং এখানে মাজরুর হইছে, মিনের মাজরুর, মাজরুরুন বি মিন। হুম। মিন, মিনের কারণে সে মাজরুর, এবং শব্দটা হলো এটা আল জাম, জামউল মুআন্নাসিস সালিম, হুম। স্ত্রীবাচক জেনেস, আর বহুবচন, তাই না? তাইয়্যিবাত। জেনেস, তৈয়বাত। এখন মিন তাইয়্যিবাত এটা মুদাফ, তাহলে তার মুদাফ ইলাইহি লাগবে। জি, মিন মা। তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এই যে মা রাযাকনাকুম এটা হলো মুদাফ মাউসিলা। ইলাইহি। মুদাফুন। এই যে তাইয়্যিবাতি মুদাফ, তার মুদাফ ইলাইহি, তাহলে মা রাযাকনাকুম মা, এটা হলো এখানে ইসমুল মাউসুল, রিলেটিভ প্রোনাউন। তাহলে তার কি লাগবে? সিলাতুল মাউসুল লাগবে। তাহলে এখানে রাযাকানা, এই যে ফেলুন মাদিন, জুন না। ফাইল হলো তার না, কুম হলো মাফুল বিহি। এবং এখানে কুম মাফউলুন বিহি। তাহলে ফেল, ফাইল, মাফউলুন বিহি মিলে এখন যে জুমলা, জুমলা হয়ে গেল, সেই জুমলাটা জি, ছিল। মায়ের সিলাতুল, সিলাতুল মায়ের মাউসুল সিলা, না, হ্যাঁ, না মাউসুল আছে, সিলা লাগবে না। সিলা লাগবে, জি। হ্যাঁ, আর জুমলাতু সিলা, সিলা, ছিল। এইখানে জুমলাটা হচ্ছে মা ইসমুল মৌসুলের সিলা। তাহলে ইসমুল মৌসুল, সিলা মৌসুল, সিলা দুইটা মিলে কি হয়ে গেল? মুদাফি। মুদাফুন ইলাইহি। এখানে ইসমুল মৌসুলটা হলো মুদাফ ইলাইহি। হুম। কার মুদাফ ইলাইহি? তাইয়্যিবাতির মুদাফ ইলাইহি। তার মানে এটা কি হবে? ফি মাহাল্লি ফি মাহাল জাররিন। জাররিন, মুদাফ ইলাইহি হিসেবে ফি মাহাল্লি জাররিন, জারিন, ইসমুল মাবনি। তো মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তাহলে জার মাজরুর মিলে মুতাল্লিক হয়ে গেল কার সাথে? ওই যে কুলু, এই ফেলের সাথে। তাহলে ফেল, ফাইল, মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। ইলিয়া, তার মানে বুঝা গেল মুদাফ ইলাইটা একটা জুমলাও হতে পারে, তাই না? জি, মুদাফ ইলাইটা একটা ইসেম হতে পারে, মুদাফ ইলাইটা একটা জুমলাও হতে পারে। বাকি মুদাফটা সবসময় কি হবে? ইসেম হবে। ইসিম হবে, মুদাফটা কিন্তু জুমলা হতে পারে না। মুদাফ ইলাইটা জুমলা হতে পারে, বাকি মুদাফটা সবসময় একটা ইসেম হবে। মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম,
এরপরে ওয়ামা যালামুনা, তারা আমার উপরে জুলুম করেনি। ওয়ামা যালামুনা, তাহলে এখানে মা যালামুনা, মাটা হলো মায়ে নাফিয়া, আর জালামু এটাকে যদি ধরি একসাথে, মাটাকে আলাদা এটাকে আলাদা করে নাফিয়া, আবার একসাথে মা জালামু এই পুরাটাকে ক্রিয়া বলা যায়। فعل ماضي. জালামু ফি'লুন মাদিন, ফাইল হলো ওয়াও, ওয়াও। واو. আর নাটা হলো মাফউলুন বিহি, তামির মুত্তাসিল মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। فعليا. এটা ভার্বটা হলো জালামা ইয়াজলিমু, জালামা ইয়াজলিমু কোন يظلم. ফর্ম হলো? فورم 1. দারাবা ইয়াদরিবু, يضرب. فورم 1 يضرب. জারাবা জালামা ইয়াজলিমু ضرب জুলমুন, يضرب. জরাব জুলুম করা। জুল। ওমা জালামুনা, তারা আমার উপরে জুলুম করে নাই, বরঞ্চ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। নিজেরা নিজে। এই যে ওয়ালাকিন, কিন্তু এই যে লাকিনটা হলো হরফুল আতফ, একটু আগে বললাম না 10টা, এর মধ্যে জি এইটা হলো জি। লাকিন একটা হরফুল আতফ। তার মানে এই মা জালামুনা এটা কি মাতুফ আলাই, আর এই যে হুম এই লাকিনের পরের বাক্যটা কানু আনফুসাহুম ইয়াজলিমুন এটা কি মাতুফ, মা তো। এই অংশটা হবে মাতুফ। তাহলে এটার তারকিবটা হলো শুরুতে আছে কানু, কানু ইয়াজলিমুনা আনফুসাহুম, আনফুসাহুমটা ইয়াজলিমুনের মাফউলুন বিহি। তাহলে আমরা বাক্যটা হয়ে যাবে এরকম কানু, কানুটা আমরা জানি কানা এটার নাম কি ফেলুন فعل ماضي ناقص. নাকিসুন, ফেলুন ফেলুন নাকিস। তাহলে এখন তার এখানে ইসমু কানা লাগবে, ইসমু কানাটা কি? ওয়াও। واو. ওয়াও। এই যে ওয়াওটা হচ্ছে ইসমু أنا. কানা, এখন তার খবরও কানা লাগবে। এই যে أنفسهم. ইয়াজলিমুনা, এই যে একটা বাক্য হয়ে গেল না, জি। এই যে আল ফেল ফাইল জুমলাতু يلزم جيعان. খাবারু কানা। কানা। তাহলে কানা তার ইসেম এবং ইয়াজলিমুনা ফেল ফাইল মিলে জুমলা, এই জুমলাটা হচ্ছে খাবারু কানা। তাহলে ইয়াজলিমুনা ফেল ফাইল, এরপরে এই যে আনফুসাহুম মুদাফ মুদাফ ইলাই মিলে এটা হলো মাফউলুন বিহি, مفعول কার به. মাফউলুন বিহি? ইয়েস। كانوا. এই যে ইয়াজলিমুনা যে ভার্বটা আছে না, এই আচ্ছা আচ্ছা ভার্বের ইয়েস। মাফউলুন বিহি, মাফউলুন বিহি লি ইয়েস। ইয়াজলিমুন। يلزمون. খালাস, জি বাক্য উস্তাদ, হয়ে গেল। এখানে কানুর পরে যে মুদফ কি বলে মুদরি আসছে, তাহলে কি এটা মাদি ইস্তিমররি এরকম কিছু হবে অর্থ? মাদি ইস্তেমরারির এইটা আমরা করি বাকি, এটা তারকিবের মধ্যে তো মাদি ইস্তেমরারি নেই, তারকিবের মধ্যে হলো এটা সেন্টেন্স মানে হবে। অর্থটা শুধু উঠানোর মাদি, সময় শুধু এরকম মাদি. হবে। হুম, তারকিবের মধ্যে এটা হলো সেন্টেন্স হয়ে যাবে, কিন্তু ওই যে আলাদা করে অর্থগতভাবে মাদি ইস্তেমরারের অর্থ দেয়। ওই যে মাদির যে আমরা 6টা প্রকার পড়ছি মিজানের মিজানের মধ্যে, আরবিতে আসলে এই ধরনের প্রকার নাই, শুধু মিজান কিতাবেই এই 6 প্রকার পড়ছে, আর দুনিয়ার কোনো কিতাবে মাদির এরকম 6 প্রকার নাই। মাদি কারিব, মাদি বাঈদ, মাদি ইস্তেমরারি, এহতেমালি, তামান্নাই, কি কি ভাগ করছে না 6টা, জি 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 জি। জি মিজানুস সরফ এই কিতাবেই আছে। এবং জি. এটা আসলে আরবি ভাষা হিসেবে সহি না, মানে আরবিতে এরকম ব্যবহার নাই। মাজিদ তামান্নাই, লাইতামা ফাআলা কখনো ব্যবহার হয় না, লাআল্লামা ফাআলা কখনো ব্যবহার হয় না, বুঝতে পেরেছেন? তো ওইগুলো জি ওই জি। মিজান কিতাবেই আছে, ওইগুলো এখানে বলতে পারেন আসলে ভুল, ওইগুলো আসলে সঠিক না, কারণ আরবিতে এগুলো নাই। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা 56 এবং 57 এই দুইটা আয়াত পড়লাম। 2 আয়াতের মধ্যে মাঝখানে আমরা বাদা এবং কাবলা দুইটা শব্দের একটা গ্রামার পড়লাম। এটা নর্মাল ব্যবহার হবে যদি তারপরে মুদাফিলাই থাকে, আর মুদাফিলাইটাকে উজ্জ্ব করে দিলে
দাম্মার দম্মার উপরে উপরে মাবনি হয়ে যাবে, দাম্বার বা বাবনি হবে। উপরে মাবনি। এটার আরো প্রকার আছে, চারটা ভাগ করে অনেক গ্রামার আছে, পেস দরকার নাই, এই দুইটা বুঝলেই আপনি বুঝবেন। মুদাফিলাই আছে মানে নরমাল, মুদাফিলাই নাই দাম্মার উপরে মাবনি, খালাস। জি জি। এটা একটা গেল। এবং শেষের দিকে আমরা এই কুলু শব্দের মধ্যে আরেকটা গ্রামার শিখলাম, সেটা হলো তিনটা শব্দ আছে আরবিতে, আকালা, আখাদা, আমারা। আকালা, আখাদা, আমারা, এই তিনটা শব্দের আমরটাই খিলাফুল কিয়াস, দুইটা হামজা ড্রপ হয়ে যায়, যদিও নিয়ম অনুযায়ী ড্রপ হওয়ার কথা না, তাই না? এটা খিলাফুল কিয়াস হয়ে যায়। এই তিনটার মধ্যে আবার একটু ব্যতিক্রম, কুল, খুদ সবসময় ড্রপ হয়ে যায়, আবার মুরটা দুইভাবেই ব্যবহার হয়। হুম। ও মুরটা মোর। দুইভাবেই ব্যবহার হয়েছে। এই ছোট ছোট পয়েন্টগুলো আপনি বলি ক্লাসে একাধিকবার যখন আসে, আপনারা মনে রাখলে তো ভালো, অনেক ফায়দা হবে। মনে না রাখলেও ভালো, এত মনে রেখা পেরেশানি হয় মাথায়, তাই না? মনে রাখতে পারলে ভালো, মনে না রাখতে পারলেও ভালো। না, প্র্যাকটিস করতে করতে মনে চলে আসবে, যত যত বলা হবে তত মনে চলে গত গেঁথে যাবে। গত ক্লাসে আমরা শিখেছিলাম এই রা শব্দের বিস্তারিত নিয়মটা, আপনারা বহুবার পড়েছেন, মনে আছে রাটা? রা রা লিপিয়া। ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল সুম্মা নিয়া। জি প্লিজ। সুম্মার তারা কি যে কথা বলছিলেন যে বিন্না বিলাম তার তিবেন তারা কি, এটা একটু কি এটা মানে আসলে অর্থগতভাবে কথাটা আসছে, কিন্তু এটা কি মাতুফ মাতুফ আলাইহি করে কথা আছে ভিতরে? এই সুম্মাটা, এটাকে অর্থটা দেয় সুম্মা লিত্তারাখির, মানে হলো আমরা পড়েছি না সুম্মা, এটার অর্থ তারপর বা অতঃপর, ফা অর্থ কি তারপর বা অতঃপর, তাই না? ফা, হুম। জি জি। যেমন আমি বললাম জা আ খালিদুন, ফা হামিদুন। আচ্ছা, এটা একটা বাক্য। আচ্ছা, জি। প্রথমে জা আ খালিদুন ফাহামিদুন, এটা বললাম, এর অর্থ হচ্ছে খালেদ আসছে, অতঃপর। তারপর হামিদ আসছে, তার মানে প্রথমে খালেদ আসছে, খালেদের কিছুক্ষণ পরে, সামান্য পরেই হামিদ আসছে, ঠিক আছে? এটা বোঝাচ্ছে। আর যদি বলি জা আ খালিদুন সুম্মা বাহ, হামিদুন, এই সুম্মা বললাম মানে হলো খালেদ আসছে, এর অনেক জি, পরে হামিদ আসছে। এই আসছে। তারাখি, ওই যে আমরা কি বলে, ওই যে তাখুর, বিলম্ব করা, মুতাখিরান শব্দ বলি না, হুম। জি জি। ওই থেকে এই শব্দটা হলো সুম্মা লি আত-তারাখি, বিলম্ব অর্থের মধ্যে মাতুফ আলাই থেকে বিলম্ব। মাতুফটা বিলম্বে হওয়া বোঝায়, লিত্তারাখি, আহ, বুঝছেন? তাহলে জি 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 ফাটা জি, clear। তুলনামূলক কম দূরত্ব, আর সুম্মাটা বেশি দূরত্ব। এখন প্রশ্ন হয়, যদি জি। এখানে ফা সুম্মা না এসে ওয়াও আসতো, যদি বাক্যটা এরকম হতো যা খালিদুন ওয়া হামিদুন, এরকম যদি হয়, তখন এটার অর্থ হচ্ছে খালেদ এবং হামিদ আসছে, দুজনই আসছে, কে আগে কে পরে এরকম না, দুজনই একসাথে আসছে, এটা বোঝাচ্ছে, আগে পরে বোঝাচ্ছে, বুঝতে পারছেন? তাদের দুজন আসার বিষয়টা বুঝাচ্ছে, কে আগে কে পরে এটা এখানে ধর্তব্য না। যখন আপনি ফা ব্যবহার করতেছেন, তার মানে বুঝাচ্ছেন আসলে আগে আসছে হামিদ, খালেদ, তারপরে আসছে হামিদ। এবং ফা এবং সুম্মা দুইটা যদি থাকে, তাহলে বুঝবেন ফা দিয়ে বুঝাচ্ছে কিছুক্ষণ পরে, আর সুম্মা অনেক পরে। খালাস। জি। জি। ওয়াও হচ্ছে কি একত্রে আসছে, ফা হচ্ছে ধারাক্রম, আর সুম্মা হচ্ছে বিলম্ব। এই ফা আর সুম্মা দুইটাই ধারাক্রম বুঝাচ্ছে, একজনের পরে আরেকজন, বাকি ফা দিয়ে সামান্য পরে, আর সুম্মা দিয়ে আচ্ছা, বেশি পরে। বেশি পড়ে, ওই যে আচ্ছা একটা আচ্ছা। সিন সাউফার মতো, সা হ্যাঁ, সাউফা, আচ্ছা। হুম হুম। দুইটাই তো হারফুল ইস্তেকবাল, তাই না? ইস্তেকবাল একটা হলো ইস্তেকবাল, জি। নিকটবর্তী ভবিষ্যৎ, আর একটা হলো বাইদ কারিব। দূর। দূরবর্তী ভবিষ্যৎ। খালাস। জি। জি। জি, আলহামদুলিল্লাহ।
তাহলে আজকে আমরা শেষ করছি। আচ্ছা, আমাদের মাঝে মাঝে সোমবারে ক্লাস মিস হয়ে যায়। সোমবারে মিস হলে বৃহস্পতিবারে হবেই, হ্যাঁ? বৃহস্পতিবার। আচ্ছা, আমি আরেকটা প্রস্তাব, এখন আমার 8টা থেকে ক্লাসটা ফ্রি আছে, 8টা থেকে 9টা, এই সময় ক্লাস করতে পারবেন আপনারা? জি ঈশান আলহামদুলিল্লাহ উস্তাদ। রাত নামাজ 8টা থেকে 9টা, মাহমুদ স্যার? ঈশান নামাজটা মাঝে মাঝে যদি পড়ে যাবে, জামাত তো এখন আগে। এখন 7:30 নামাজ হয় অবশ্য। হ্যাঁ। ইনশাল্লাহ ইনশাল্লাহ করা যাবে 8টা থেকে 9টা। আচ্ছা, আরেকটা হলো, আমাদের ওই যে জানুয়ারির শুরু থেকে যে কোর্সটা করতে চাচ্ছি আমরা, ওইটা, বইটা তো আমরা পড়বো হলো আহ, জানুয়ারির কোর্সে কারা কারা থাকবেন এই ক্লাস থেকে? এখনই জানুয়ারি থেকে আমরা নতুন যে কোর্সটা করতে যাচ্ছি আর কি। ইনশাল্লাহ উস্তাদ থাকবো। আমি আর করিম মোস্তফা তো আছি। ও আমাল, বইটা কোথায় রাখলাম? আল কোরআন তাদাব্বুর। হ্যাঁ। আচ্ছা, বইটা আমি আহ, রাখছি একসাথে করে। ঠিক আছে। ওই রমজানের, এই জানুয়ারি থেকে যে কোর্সটা, ওটার আমি একটা সার্কুলার করলাম। ওই সার্কুলার তার কারা তার কারা মানে যুক্ত হবেন ইনশাল্লাহ ওইখানে একটু বালাগা। ফর্ম পূরণ করে ফেলবেন ইনশাল্লাহ। ওইখানে বেসিক বালাগারা আলোচনা করতে হবে যেহেতু, ওই ক্লাস একটু যারা ভালো আরবি পারেন তারা শুধু যুক্ত হতে পারবেন। আরবি পড়তে পারে না তাদেরকে নেওয়া যাবে না, আরবি পড়তে পারতে হবে। রিডিংটা ওইখানে আপনাদের থেকে শুনবো ইনশাল্লাহ, হ্যাঁ? ওই ক্লাসটা হয়তো ইনশাল্লাহ। দিনের বেলা হবে, কখন হবে আমি একটু চিন্তা করে, সপ্তাহে 2 দিন এভাবে আমি ইনশাল্লাহ চেষ্টা করব কালকে সার্কুলারটা দিব। ওকে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। বাচ্চা একটু ডিস্টার্ব করতেছে, শেষ করে দিই, পরে আমরা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আলোচনা করব। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম।